কর্মসাথী প্রকল্পে ফর্ম ফিল-আপের নিয়ম। হ্যালো বন্ধুরা, তো আমার কিছুদিন থেকে একটা কথা বারে বারে মনে পড়ছে, যেটা হচ্ছে কর্মসাথী। কর্মসাথী যে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল সরকার ঘোষণা করেছেন, তো সেই ঘোষণা অনুযায়ী সবাই অ্যাকচুয়ালি এই পোর্টালে এন্ট্রি হচ্ছে। তো যারা বাইরে থাকে বা বিদেশে থাকে বা দেশের মধ্যেও যারা থাকে এবং রাজ্যের মধ্যেও যারা শ্রমিক শ্রেণী, তো তারা এই পোর্টালে অ্যাকচুয়ালি এন্ট্রি করছেন। তো আমি বিষয়টা একবার দেখাই। তো এন্ট্রির বিষয়টা আগে প্রথমে ফার্স্ট গিয়ে পোর্টালে কর্মসাথী www.gov.in এই ওয়েবসাইটে আপনারা যাবেন। ফার্স্ট হচ্ছে ওই সিং আপ করবেন। সিং আপ করে দেখবেন তার মোবাইল নাম্বারটা চাইবে, এবং সিং আপ করে যখন ওটিপি আপনি ফিল আপ করবেন তখন আধার কার্ড চাইবে, আধার কার্ডের নাম এবং বাবার নাম। তো এইভাবে করলেই আপনার অ্যাকচুয়ালি সেটা হয়ে যাবে। তারপরে আপনি যাবেন লগইন অপশানে গিয়ে আবার ফোন নাম্বারটা, যে নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করলেন সেই নাম্বারটা এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে আপনি আবার ওটিপি পুশ করবেন, দেখবেন ফর্মটা খুলে যাবে। তারপরে আপনার রেজিস্টার অপশানে দেখবেন আপনার ওই আধার কার্ড, নাম এগুলো চলে এসছে। তারপরে ওই আপনি ওখানে গিয়ে দেখবেন ভোটার নাম্বার, তারপরে হচ্ছে খাদ্য সাথী যে কার্ডের নাম্বার, এবং কোথায় কাজ করে, কত টাকা দিন গেলে পাই, এবং এই ফর্ম ফিল-আপ কমপ্লিট করার জন্য আপনাকে প্রতিটা ডকুমেন্টস সঙ্গে থাকতে হবে। তার কারণে সেগুলো স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে দেখবেন ফাইনাল হয়ে যাবে। ফাইনাল হয়ে যাওয়ার পরে দেখবেন রেজিস্টার যে সার্টিফিকেটটা সেটা বেরিয়ে আসবে। রেজিস্টারটা সমেত একদম দুয়ারে সরকার বসছে, সেখানে আপনারা জিজ্ঞাসা করবেন, সেটা যদি জমা নেয় তাহলে জমা করে দেবেন। তো এইভাবে অ্যাকচুয়ালি কমপ্লিট করতে হবে। অনেকেই করছেন কি ওই ফর্ম বা এগুলো। আরেকটা কথা বলি, অবশেষে একটা ফর্ম অবশ্যই এখানে ডাউনলোড করে সেটা ফিল আপ করে আপনাকে স্ক্যান করে দিতে হবে, এবং প্রতিটা ডকুমেন্টস ভালোভাবে স্ক্যান করে দেবেন। দেখবেন আপনার রেজিস্টার হয়ে যাবে এবং রেজিস্টার নাম্বারে চলে আসবে। তো অশেষ ধন্যবাদ সবাইকে এইভাবে পোর্টালে এন্ট্রি করার জন্য।